শুভ সকাল বন্ধুরা, ব্লগটা শুরু করছি এদের দিয়ে। নাম বলো তোমাদের। আমার নাম প্রীতি মণ্ডল। আমার নাম আরাধ্যা অধিকারী। ওরা খেলা করছে আর আমি এখন যাব বাজারে। এই দুটোকে বলছি চলো আমার সঙ্গে, কিন্তু এরা যাবে না। ডিম আনতে যাব, দরজা দিয়ে যাব। তো এখন যাচ্ছি হাঁসের ডিম আনতে। আমার বর আবদার করেছে, ও হাঁসের ডিম খাবে। তো বন্ধুরা দেখো, বাজার থেকে আমি ডিম নিয়ে চলে এসেছি। তো হাঁসের ডিম তো পেলাম না, এই জন্য 4টে মুরগির ডিম এনেছি, আর ঘরে একটা ছিল। তো 5টা ডিমই রান্না করব। আর দেখো পাশের বাড়ি থেকে দা আর কোরনটা চেয়ে এনেছি, কারণ আমাদের নেই। তো নারকেল দিয়ে ডিম রান্না করব অনেক দিন পর। আর এখানে একটু বাসন ছিল, তো বাসনগুলো এখন কলপাড়ে নিয়ে যাব, কালকের বাসন। তো যেহেতু শীতকাল, এই জন্য কিন্তু রাতে বাসন মাজতে পারি না, এই জন্য আর কি সকালে মাজি। তো দেখা যাচ্ছে তো বাসনগুলো আমি খুব ঝটপট করেই মাজছি, কিন্তু আসলে তো এত তাড়াতাড়ি মাজা যায় না। ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিচ্ছি। তো কাজগুলোও যদি এরকম তাড়াতাড়ি হয়ে যেত তাহলে তো অনেকই ভালো হতো বলো। তো দেখো, কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট। এখন হচ্ছে আমি রান্নার জন্য দেখো 1 বালতি জলও নিয়ে যাব এখন। আর তোমাদের তো আজ বলেছি আমি আজকে হচ্ছে ডিম রান্না করব। তো কিভাবে রান্না করি পুরো রেসিপিটাই কিন্তু আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো নারকেলটাও নিয়ে এসেছি, আর নারকেলটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই নারকেলটা কিন্তু ওই মল্লিকপুর থেকে নিয়ে আসা, মানে যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো নারকেলটা চুলেই এনেছিলাম, কিন্তু এখন দেখো ভাঙতে পারছি না। মানে আমি কিন্তু আগে কখনোই ভাঙিনি, এই জন্য খুবই কষ্ট হচ্ছে। তো অনেকক্ষণ চেষ্টার পর তারপরে কিন্তু নারকেলটা আমি ভাঙতে পেরেছি। আর হালকা একটু জল হয়েছিল, জলটা আমি খেয়ে নিয়েছিলাম। জলটা ভীষণ মিষ্টি ছিল। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো দেখো নারকেলটা কিন্তু একটা হচ্ছে প্রায় শেষ হয়ে গেছে, আরেকটা কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটা কোড়ানো হয়ে গেছে। আর নারকেলের যে মালাটা থাকে ওটা দেখো আমি ভালো করে সাইজ করে নিচ্ছি মশলা করার জন্য। তো অনেক সময় না জিরে টিরে আর কি বাটার জন্য কিন্তু হাতা দিয়ে হয় না সাধারণত, এই জন্য দেখো অনেকক্ষণ ঘষাঘষি করেছি, তারপর এরকম হয়েছে। এখানে 3টে ফুটো না থাকলে বেশি ভালো হতো, তাও সমান হয়ে গেছে। আর এই যে পাশটা, তারপরে দেখো বন্ধুরা সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যখন যাদের দাটা দিয়ে আসবো, তো ভাবলাম দাটা দিয়ে আসবো। তো কিছু কাঠ ছিল, জ্বালানি কাঠ, তো ওইগুলো কিন্তু দার অভাবে কাটতে পারছিলাম না। তো ভাবলাম এইগুলো কেটে রাখি। তো অনেক কষ্টে কেটেছি, এতটা কষ্ট হয়েছে কি আর বলবো বন্ধুরা। তো অনেকক্ষণ ধরেই কিন্তু সময় নিয়ে নিয়ে কেটেছি আমি। তো সংসারে কিন্তু ওই অনেকটাই হিসাব করে চলতে হয়। তারপরে দেখো জায়গাটা নোংরা হয়ে গিয়েছিল কাঠ কাটতে গিয়ে। তো এখন জায়গাটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে একটু ছাদে যাব। বন্ধুরা দেখো তারপরে ছাদে চলে এলাম। এখন হচ্ছে এই যে পুজো দিয়া ঘি বাবার মাথায় দিই। তো ঘিটা না একদম জমে গেছে, মানে এতভাবে রোদ্দুরে দেবো কিন্তু দেওয়াই হয় না। তো এখন এখানে রেখে যাব এই যে। আর বিকালে যখন মাল করতে আসবো তখন নিয়ে যাব। আর গাছে দেখো কত সজনে ফুল হয়েছে, অনেক সজনে ফুল হয়েছে গাছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের ঘর, এখানে একটা ফুল ফুটেছে। তো এখন নিচে যাব, ভীষণ রোদ্দুর লাগছে। তো দেখো উপর থেকে এসে নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি, উনুনটাও সুন্দর ধরে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আলু কেটে নেব, ডিমের ঝোল রান্না করব এই জন্য। তো দেখো ভাতটা বসিয়ে দিয়ে এখন আলুগুলো কেটে নিচ্ছে। আর আজকে না পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি রান্নাটা করেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো
দেখো আমার আলু কাটা হয়ে গেছে, এখন এর ভিতরে একটু চুই দেবো। তো আগের দিন তো মাংস করেছিলাম, তো সে মাংসের জন্য না চুই আনা হয়েছিল, অনেকটাই ছিল। তো ভাবছি এর ভিতরে চুই ঝালটাও দিই, তাহলে ভালো লাগবে খেতে। তো চুই ঝালটাও দেখো কেটে নিয়েছি। আর এইদিকে দেখো ভাতের উপর গরম জল বসিয়ে দিয়েছি 1 বাটি, কারণ হচ্ছে নারকেল থেকে নারকেলের আর কি দুধটা বের করব। আর যেহেতু শীতকাল, মানে ঠান্ডা জল দিলে কিন্তু দুধটা ঠিক মতন বেরোবে না, এই জন্য না গরম জল করে তারপরে দেখো চটকিয়ে কিন্তু বের করে নিচ্ছি। আর নারকেল না তেমন একটা ভালো হয়নি, মানে আর কি বলবো, তেমন মিষ্টি হয়নি। জলটা মিষ্টি হয়েছে কিন্তু নারকেলটা না তেমন একটা মিষ্টি না। তারপর দেখো একটা ছাঁকনি দিয়ে আমি চেখে নিচ্ছি এখন। আর আমি দেখতাম আমার মা এইভাবেই রান্না করতো, আর আমি কিন্তু মার মতনই রান্না করি। তারপর দেখো এখানে 5টা ডিম বসিয়েছিলাম সিদ্ধ, তো ডিমটাও আর কি ছুলে নিয়েছি নামিয়ে। তারপর দেখো তেল দিয়ে অল্প কিছু জিরে ভেজে কেটে রেখে তারপরে ওই তেলেই কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছে। আর ডিমগুলো ভাজতে গিয়ে কী বলবো, মানে এমন একটা অসুবিধার ভিতর পড়েছি, মানে ডিমগুলো থেকে না ডিম ছাড়িয়ে আসছিল। তো কোনো মতে একটু ভাজা করলাম নুন আর হলুদ দিয়ে। তারপরে দেখো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ওই তেলে কিন্তু আলুগুলো কষিয়ে, মানে হালকা নুন হলুদ দিয়ে ভেজে, মানে এখানে আর কোনো মশলা দিচ্ছি না, আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে ওই যে কেটে রাখা জিরে আর কাঁচা লঙ্কা, ওটাও কিন্তু আরেকটু তেল দিয়ে আর কি ভালো করে ভেজে নিচ্ছি। তো এই চুইগুলো দিতে মনে ছিল না, এই জন্য আর কি পরে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দেখো ভালো করে কষিয়ে তারপর এখন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে দুধটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি ওর ভিতরে ডিম দিয়ে দেবো, আর হচ্ছে নুন হলুদও দিয়ে দেবো, আর নামানোর সময় একটু চিনি দেবো। আর এই যে যেটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে দেখো এখন মশলা বাটছি। তো তোমাদের তো বললাম ভীষণ কাজের একটা জিনিস, তো তোমরা এরকম করতে পারো। তো দেখো কত তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। তো হাত দিয়ে বাটতে গেলে না মানে মিহি হয় না তেমন একটা। তারপরে দেখো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এখানে হচ্ছে ডিম রান্না করেছিলাম 5টা, তো 2টো খেয়েছি আমি আর আমার বর। আর এখানে রান্না করেছিলাম টমেটোর টক। তো এখন যাব ছাদে। তো দেখো ছাদেও চলে এসেছি, এখন হচ্ছে মাল করব, যেহেতু ব্লাউজ এনেছি। তো এখন তো আর রোদ্দুর নেই, এই জন্য দেখো একটু ছায়ায় বসেছি। আগে তো দেখতে রোদ্দুরে বসতাম, তো এখন আর রোদ্দুরে বসে না মাল করতে পারি না, যেহেতু একটু গরম গরম পড়েছে এই জন্য। আর যে ঘিটা উপরে দিয়ে গেছিলাম ওইটা দেখি এখনও জমেনি। তারপরে দেখো এখানে ব্লাউজ করা শুরু করে দিলাম আমি। তো আমি দিনে না 12টা 13টা, এর বেশি কিন্তু আর পারি না। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, নিচেও চলে এসেছিলাম, সন্ধ্যা ধরাচ্ছি। এখানে তুলসী তলাও দেখো প্রদীপ ঢেকে দিচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ভিডিওটা আর বড় করব না, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।